বিষয়ে। এরপর এখানে রুলস রেগুলেশন, আমাদের শান্তি শৃঙ্খলা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বলতে গিয়ে আমাদের এলপি সাহেব বলেছিলেন এবং নির্মল বাবুও বলে গিয়েছিলেন। কি বলে গিয়েছিলেন? আইন শৃঙ্খলা নেই, এই সেই বিষয় সবসময় বলে থাকেন ওনারা। এখানে আমরা জানি বিমল সিনহা 1998 ইংরেজিতে খুন হয়েছিলেন। কার সময়? সিপিআইএম এর সময়। আনন্দমোহন রাজা সিপিএম এরই এমএলএ ছিলেন, কিন্তু সিপিএম এর জমানায় খুন হয়েছিলেন। কার সময়? সিপিএম এর সময়। চান মোহন ত্রিপুরা, উনি একজন সাধারণ মানুষ, নির্বাচিত প্রতিনিধি ছিলেন পঞ্চায়েতের ভিলেজ কমিটির। 2016-তে কার আমল ছিল? সিপিএম এর জমানা। এই হচ্ছে উনাদের জমানার সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি। আজকে উনারা ত্রিপুরা রাজ্যবাসীদেরকে আইন শৃঙ্খলার পাঠ শেখাতে চান, এটা লজ্জাজনক বটে। এরপর বিভিন্ন বিষয়, গতকাল রোজবিলির কথা হচ্ছিল, যদিও আমাদের মাননীয় সদস্য একটু এনার্জেটিক রাবিশ হয়ে গিয়েছিলেন, সেটা সত্য। হয়তোবা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে উনি বলেছিলেন, কিন্তু বিষয়টা সত্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়, উনি তো সত্যিই রোজবিলিকে প্রচার করেছিলেন, রোজবিলির ব্যাপারে রোজবিলির পক্ষ নিয়েছিলেন, সবাইকে বলেছিলেন টাকা জমা করানোর জন্য। এটা কি সত্য নয়? তাহলে স্বীকার করতে হবে সত্য সত্য। যেমনি আমি বলছিলাম কি আমরা 100% মানুষকে পানীয় জলের ব্যবস্থা দিতে পেরেছি, তা নয়, আরো বাকি রয়েছে। 7 বছরের মধ্যে 25 বছরের নোংরা আবর্জনা পরিষ্কার হবে, তা কি করে হয়? অবশ্যই কাজ বাকি, তার জন্য আমরা চালিয়ে যাচ্ছি কাজ, আবার হবে কাজ। এই হচ্ছে বিষয়। মহিলা কেসের বিষয়ে, এখানে মহিলা সংক্রান্ত কেসের ব্যাপারে বলছিলেন, ইয়ার ওয়াইজ রেপ স্ট্যাটিস্টিক্স লেট সিপিআইএম এরা ত্রিপুরা রাজ্যের মধ্যে। গতকাল নেটের মধ্যে দেখতে দেখতে আমি নিয়েছিলাম 2010 239টা, 2011 258টা, 2012 202টা, 2013 135টা, 2014 168টা, 2015 180, 2016 240টা, 2017 179টা মহিলা রেপ কেস, বাম জমানার ইতিহাস। আর উনি গতকাল বলছিলেন কি প্রত্যেকটা দিন কতজন করে হচ্ছে সেই হিসাবটা দিচ্ছিলেন। একটু হিসাব করুন তো, 2010 ইংরেজিতে 12 মাসে যদি 239টা হয়, প্রত্যেকটা মাসে কত করে হলো? একবার হিসাব করে দেখবেন। অবস্থা বেহাল। পেছনের দরজা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আবার কিভাবে সরকারে আসা যায়। গতকাল আমাদের বিলোনিয়ার মাননীয় বিধায়ক কি বাম বাম করে একটা বলছিলেন, আমি এখান থেকে বসে বসে স্লোগান দিচ্ছিলাম, বাম বাম করবেন না, সেই বাম আর আসবে না। এই জিনিসটা আপনাদের সবসময় মনে রাখতে হবে, কারণ আপনাদের সময়ের যে দুর্বিষহ অত্যাচার মানুষ সহ্য করেছিল, সেগুলো আর হবে না। বাম জমানায় তো এমন ছিল, আপনি যদি বাম সিপিআইএম এর পার্টির পরিবারের আত্মীয় স্বজন হন, তাহলে সেই সিপিআইএম এর পরিবারের সমর্থক যে আপনার যে আত্মীয় স্বজন, তার বাড়িতে যেতে পারবেন না। কেননা সেই বাড়ির পরিবারদেরকে তো বিভিন্নভাবে হয়রানি করা হবে। সে কেন আসলো, কি আসলো, আত্মীয় স্বজন কুতুম বলে কিছুই নেই। এই হচ্ছে বিষয়। তাহলে এই যে বিষয়গুলো আমি একবার মনে করিয়ে দিলাম। সর্বোপরি এই যে খাটক মোশন বা এখানে আরো অংশ অন্তর্ভুক্তি করানোর জন্য যে বিষয়টা ওনারা এনেছেন, আমি মনে করি অন্তর্ভুক্তির কোনো কিছুই দরকার নেই। মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেদ্দি নাল্লুজি যে ভাষণটা রেখেছেন, এটা পরিপূর্ণ, এটা সুন্দর একটা বক্তব্য। এবং প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য আজকে 7-8 বছর ধরে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নতুন ত্রিপুরার দিকে যে এগিয়ে যাচ্ছে, তার একটা আয়না, তার একটা প্রতিরূপ, এটা আমি মনে করি। তার কারণে আমি এই বাজেটকে পূর্ণরূপে সমর্থন করি এবং বাকি বাজেট রাজ্যপালের মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণকে পূর্ণরূপে সমর্থন করি এবং বাকি যারা রয়েছেন মাননীয় সদস্য এবং সদস্যা, সবাইকে এই অনুরোধটা রাখবো, আপনারাও সমর্থন করবেন। বিশেষ করে আমাদের গুরুজি মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়, আমি ওনাকে স্যার বলে সম্বোধন করি, খুব প্রিয় ব্যক্তি আমার, ওনাকে অনুরোধ করবো আপনিও সমর্থন করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। পরবর্তী ভাষণ রাখবেন মাননীয় অনারেবল মেম্বার রঞ্জিত দেববর্মা মাঝি, ত্রিপুরা মাথা পার্টি। বরম गोनां स्पीकार सार नन बिलाइखै हामबाय मारो तामनि थाखाय हाउस तिनि
Sini borom genang Rajyapal ni je speech rimani obna tei ceri kok sana ni bagai rimani bagai nono belai na hambai ang mananiyo Rajyapal je speech rimani obna pura support khayo tai logi logi je pogro koroti sajaglia oborong nogo ang kisa sanai tamni hingkakai bini je speech omonang pori oi naikha jotono je oro total bini oro peratomo 169 o pera protekta pera ona naikha kintu sini tripura hasteni ono je titi edisi hini kaisa je sosasito autonomous je district council tongo omono toye kintu oro kaisa pano kok sajaglia edisi am tayo bahai kaye choliwi tongkha state government additional busuk rang rohjaka additional bill koita phai state government thani jomok tongkha tangi kesawi tongkha okogro judi Rajyapal ni speech tongkha kai jeng khapur kamu omo tongkha kai tep sakhamu hine jeng wansugo kintu khanang mani kokmukha te o bini speech titi additional tuye kok khaisa pono rika ebong sajaglia ang tebo salani muchungo omongkha je governor ni speech 10 perawo sajaka chini sarkar 100% e office khlaika tai 2544 ta GP bisino e office ramjaka ble kahamko khainani nangwabo tai omosimiya 17856 jona userno onboarding khlaimani bisingtui digitalization physical files bo khlaijaka bo kahamko ani kok ke omose office no omose naithok khaye islamka general elakao GP election nungkha kintu ADC elakao BC election tinisi poinon tangyunglia abo mananiyo Rajyapal ni speech kicha thaisa pokhano abo ullekh rikha omono jong khanango omono ang salani musumani omo simia pera barwo my government is also committed to the welfare and development of the tribal people omo bilai kaham ko phia titi additional tuye jung question rekhai biselau khlaijabo jung sanani kono sujog maya titi additional 6645 কোটি টাকা রান্নিজা খানি সাজাবো ব বিশ্ব ব ডিপার্টমেন্ট রিজাখা আবনি কোন উত্তর করে অথচ जों কোয়েশন লিখাंगाखाय অবনতিयै जोंनि কোয়েশন द बिसालाव खायजाबो के जों सादि जों बरा आलोचना खायनाय अमनो जोंनि खानांमनिखौ जों दुख नांगौ जेता जों सुजुग रिना नंथन कायसा आलोचनानि बागै अमो जुदि स्राय स्राय चिनि Rajyapalni speech tongkhakai जों बेलायके खाफुरजा खामो तनखौ खामो अमु सिमिया ब्रह्मगोनां स्पिकार सार पेरा 30 no बिसि 2002 नि 16 জানুয়ারিও কোয়াড্রিটাম ত্রিপাক্ষিক একট नि बिसिंतै 6935 বড়ো ন রিয়াং বড়ো বা রিয়াং ন रिहेबिलिटेशन खायजाका 37584 borokno successfully resettlement khlaijaka phia tripartite accord Tripura mothabai tai NLFT attitude baje tripartite accord mani obonati kintu chini boromgonang Rajyapal ni speech thaisa kok sajaglia tangi sajaglia obota chung saimia jodi sajakai chung saiman hamo je o accord dok tabuk busuk joratoi implement khajagi tongkha ba khainani goti process tong obosung saiman khamo kintu tini bini speech korini bagai जों obono saimanlia tongkhai blai hamtomoi na haklayo bromganang speaker sa tei kaisa kokungkha
Citizenship Amendment Act বা CAA রাইগা হেফাজাংমানি ইয়াগল তাবুক জরা খরক বছর citizenship ni bagai apply khlaijaka omoni pombo mananiya speaker ni speech thaisapon ti sajaglia omono rigoi ang kaisa question ni mani omobo dis allow khlaijaka reka chini oro jeta je aino logo khaijaka je aino logo khaijaka o ain logo mani porewo khorok bosuk borok apply khlaija omoni kono tothyo sing manani chini kono check kore sujog ringkha abono chini khawa dukho nangmani ko sing khanango abono sing sanani naimani chini borom gana rajyapal ni speech jodi omo tongkhakai sing blaike khapur kamo hamza kamo bai kaisa komkha manani speaker sir bangla bishikata ingraji bishikata ni bagai shuti tongo chini trin bati prabda bishini bagai shuti kore অমনে রুবিব পক্তিশানা নিবাগৈ অপবিত্র বিধান সভাব আং কোয়েশন দেখা অমব কাইসা সাধারণ একটা আইন খুনুগৈ মো দিস এলাওঙ্গ বুইনিয়াহাই চিনি যারা বিশি কতাল ট্রিন বা তিপ্রাবদন সিংহ পালাইনা মুসঙ্গ গভর্নমেন্ট হলিডে খাইজাগো অথচ তিনি ট্রিন বিশি কতালত্রে সম্পূর্ণ সিরিং সিরিং টংজাখা রাজ্যপাল অবনতয়ে বিনি স্পিচ যদি নারখান দেখায় जों খাপরজা খামো টংখজা খামো চিনি দফানি বড় হামজাকবাই খামো কিন্তু তিনি করে অবনা जों খাদুক নাঙ্গো বরম গনাং স্পিকার স্যার नों साइमानो त्रिपुरा हास्तेवा कक बरक स्क्रिप्ट नतुई बिलाय खाय तुम फलालायजा अमनतुई गोबां मा कक रक कसालायजा কিন্তু তিনি যত দফানি তিনি চাকমা হদানি স্ক্রিপ্ট ন তিনর এলাও উংখা অন্য দফানা যেরকম লুসাই দফানি কখনো সিনেমা রোমান স্ক্রিপ্ট না এলাও খেলাই যাখা কিন্তু কক বরক সিনেনি বাগে তিনি রোমান স্ক্রিপ্ট ন অর কিন্তু খেলাই যাগলে অমনত ইব आं कक सालायनायनि बागै अपवित्र विधान सभा सियारि कक सालायनायनि बागै आं चाइतखा क्वेश्चन देखा अब बकसिमं रिजागलिया आबन बागै साइमेया तबे चिनि संविधाननि राइट्स काइसा तंगो चिनि मानथाय तंगो जे दखानि बरक जे बासादे कक सावो अ बासानि स्क्रिप्ट तामु बायनाय अ दखानि बरक ना अब ठीक हैनाय कोनो पॉलिटिकल पार्टी বা কোনো দফানি বরক আবার ঠিক কাইরি মেয়া চিনি রাইটস ন বৈশাখী নাই মেয়া কা আবুনি বাগি ন আং সানানি মুসুঙ্গ রাজ্যপালনি বরম গনাং রাজ্যপালনি স্পিচ অ কগনে কিসিসা যদি ব উল্লেখ খাইতেন কাই जों बेलायके खापुर काम टंथ काम তিনি বিনি বাসনা गोबां मा डेभलपमेन्टनि कक साका गोबां रिक्रुटमेन्टनि कक साका ঠিক दङ जतन जों खापुर जागो जों टंथगो কিন্তু চিনি দফানি বাগৈব কিসা কিসা যদি কক সাজা কাকাই जोंते खापुर जाकामो ते टंथ कामो बरमगानि स्पिकार सार त्रिपुरा हावो सालब्रुम लामचाइतेके बर खापमानि कक जतन साइमान अमनो सालब्रुम त्रिपुरानि जे लोकल न्यूज़पेपर जों खलकानि नगो अमते जागा एंगनानि बर फाइमानि मुसुक जना रमजाका কিন্তু তিনি ও যে সেনসিটিভ যে একটা ইস্যু অবনতি চিনি ত্রিপুরা রাজ্যের চতুর্দিকে বাংলাদেশ বর্ডার কিন্তু অবনতি যদি কিচ্ছাপন বিনিস বিষয় যদি কিসা কাকায় যে ত্রিপুরাও যে ভয়াবহ যে পরিস্থিতি যে ইলিগাল মাইগ্রেন্ট যারা হাবই তংমানি অমনে যদি উল্লেখ খাইতে কাকায় जों खापुर जाकामो टंथकामो होनै आं वानसुगो आबुन बागै बिनि अर बिनि स्पिच किन्तु अकट खाइसाखनो साजागलिया माननीय स्पिकार सार अमो बिलायथाय खानांमानिको आंताय बिसि कगनारगलिया माननीय स्पिकार सार आंताय किसिसा सावैनो आं पारिनाय बरं माननीय स्पिकार सार तै काइसा नांफुंमानि ककंखा टिटि एडिसिनि गोबां मा बिल हास्ते हापनि थानै रखरजाक आबुनि बिसिंग तंगतामो
customary law land rights ni bill council pass khaye tini 3-4 বছর kalai tongo অথচ অবন ni কোনো ডিসিশন ni jagya na governance thani rahajago na kon thangja অকগ্ন অমনতি রাজ্যপালনি thani bo jeng memorandum likha কিন্তু bini বিশ্ব jeng omorno nuguliya বেলেগে খা নাঙ্গুনি ক যেটা ভারতনি সংবিধান বইলে কিন্তু তিতি এবিসি খাজাগমু বিনি রাইজাটা মতন বিনি অধিকারটা মতন আরনি বড় রংনি যতন সুইজাক দङ কিন্তু তিনি সেন কাউন্সিল বিল পাস খাইমানি পরেব তিনি অমর আটিত নিজাকা কিন্তু মাননীয় রাজ্যপালনি স্পেশাল যদি অমকিসা যদি উল্লেখ টংকাকায় আং চিনি যত মেম্বার্স তাই চিনি দফানি বড় বেলেগে খাপুর জাকামু হামজাকামু এবং বস্তানি সালো তিতি এডিসিও সামুং টাংনানি বাগৈ তেব কাহামুং খামু দফানি প্রত্যেকটা কাস্টমারি ল যদি ইমপ্লিমেন্ট থাকায় প্রত্যেক দফানি বড় বনি যে দফানি রায়দাতে খাইয়ে সামুং টাংনানি বেলাইখাই সেপুং খামু হনে আং খাখলাयो কিন্তু চিনি বরম গোনাं রাজ্যপালনি স্পেশাল অমচং নুকজাগলিয়া পাইখবা आं अमनो सानाय माननीय स्पीकर सर एसटी स्टूडेंट स्कॉलरशिप प्रति बছর অবনতি পত্রিকা প্রতি বছর মুভমেন্ট অবনতি প্রতি বছর ককসাও ও সিকাঙ্গ চিনি বিধানসভা চলিনাयनि सिगां বিএড খাইনের গানো ফোন কাইছাও যারা কলকাতাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি ও পরিনার গানো ফোন কাইছাও सा চিনি বুঝতানি পরীক্ষা চলনে তো আছে দাবো স্কলারশিপ মাইয়া চিনি ত্রিপুরা হাও এসসি স্টুডেন্ট ने কোনো জামেলা করে ওবিসি ने কোনো জামেলা করে কিয়া এসটি স্টুডেন্ট ने সিমিনো প্রতি বছর জিনজাল আছে স্কলারশিপ মাইয়া অফিসের সঙ্গে ডট না দিলাই অফিস তাং গেরো খাইলে কিন্তু অবশ্যই তিনি বরম গোনাं চিনি গভর্নরনি স্পেশাল গাসালিয়া অমন ব্লাইকে দুপনি ক তাই आं পাইখাগো অমন সানাय माननीय स्पीकारनि बासन आं सम्पूर्ण सापर्ट खालायो समर्थन खालायो এবং বস্তানি সালো যাহাতে খাইয়ে অ হাস্তিনি যে শিডিউল ট্রাইব দংনাय এবং এডিসি এলাকাनि বরক যারা দংনাय বরংনা হামারিন পগ্নব অর রমতিসা জাতুন বিনি স্পেশাল ফাইতুন অমসংনাयो এবং আগামী দিন যে চিনি এডিসি এলাকাनि বড় রংনি হামারিতে গোबां খাইनायनि बागै চাইতংনা নুংথন এবং মাননীয় গভর্নর বিনি স্পেশাল রগ অবরণ রমতি সাকায় जों बेलायके खापुर जागो उसुं दं सितुन नन बेलाय बेलायके हामबाय माननीय स्पीकार खुलुमबा এখন ভাষণ রাখবেন অনারেবল মেম্বার শৈলেন্দ্র চন্দ্রনাথ জি এমএলএ সিপিআইএম তরফ থেকে। नमस्कार स्पीकर साहब। लास्ट 13 मार्च माननीय राज्यपाल যে আমাদের গত এক বছরের উন্নয়নের জন্য যে কাজগুলি হয়েছে এবং আগামী অর্থ বছরে যে উনি ডাইরেকশন দিয়েছেন সেটাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু ওনার প্রদত্ত ভাষণে অনেকগুলি পয়েন্টে আমরা চেয়েছিলাম উনি হয়তো মেনশন করবেন, উনি করেন নাই। তাই বিরোধী পক্ষের সমস্ত বিধায়করা আমরা যে সমস্ত অ্যামেন্ডমেন্ট দিয়েছি সেই অ্যামেন্ডমেন্টকে সাপোর্ট করে আমি যে কয়টা কোয়েশ্চেন দিয়েছিলাম, যে কয়টা পয়েন্ট অ্যামেন্ডমেন্ট চেয়েছিলাম সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমার প্রথম পয়েন্ট ছিল ওবিসি সংরক্ষণের বিষয় নিয়ে। রাজ্যপাল মহোদয় ওনার প্যারা 109 এবং 111-তে ওবিসি উন্নয়নের জন্য যে সমস্ত স্কিমের কথা আলোচনা করেছেন সেই স্কিমের সঙ্গে আরো কিছু আমরা আশা করেছিলাম। 1986-87 সাল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে মোর দেন 25% ওবিসি সম্প্রদায়, তাদের জন্য 27% রিজার্ভেশনের জন্য বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, বিভিন্ন কমিটি রিকমেন্ডেশন হয়েছে এবং আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য আসাম, যেখানে 27% রিজার্ভেশন রয়েছে,
বিহারে 27% রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, রাজস্থানে 21% রয়েছে এবং তামিলনাড়ু রয়েছে 30%। এবং বিভিন্ন ইলেকশনের আপনার 88 থেকে 2018 পর্যন্ত এই ওবিসি সম্প্রদায়কে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ইলেকশনের সময় তাদেরকে সংরক্ষণের ব্যাপারে আশ্বাস দিচ্ছে, ভোট পাচ্ছে, অথচ সরকার ভোটে জেতার পর সেই ওবিসি সম্প্রদায়কে ভুলে যাচ্ছে। তাই আমার আবেদন থাকবে বর্তমান সরকারের কাছে, যাতে ওবিসিদের উন্নয়নের ব্যাপারে মন্ডল কমিশন রিপোর্টটা যাতে আমাদের ত্রিপুরায় লাগু করা হয়, যাতে আমাদের যে মোর দেন 25% ওবিসি সম্প্রদায়ের লোকজন রয়েছেন তারা যাতে সেই বেনিফিটটুকু পেতে পারে, এবং বাকি যে এসটি এবং এসসি সম্প্রদায় যেভাবে এই সংরক্ষণের মাধ্যমে উন্নয়নের বেনিফিটটা পাচ্ছে সেই অংশের জনগণ যাতে পায়। আরেকটা জিনিস ওবিসি সম্প্রদায় নিয়ে আপনাদেরকে বলবো যে ওবিসি সম্প্রদায়ের যে নাথ মেজরিটি, আমাদের মৃত্যুর পরে আমাদের সমাধি করা হয়। তো এখন আগে জমির কোনো সমস্যা ছিল না, লেকিন বর্তমানে কি হয়েছে, ওবিসি সম্প্রদায়ের লোকজন সাথে সমাধি করার জায়গা না করার পর বাধ্য হচ্ছেন শহরে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তাদের পুড়িয়ে দেওয়া। তো সরকারের কাছে বিভিন্ন সময়ে আমাদের দাবি দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা জায়গাতে যেখানে গভর্নমেন্টের জমি রয়েছে, খাস জমি রয়েছে, সেই জায়গাতে যাতে হ্যান্ডমার্ক করকে ডেডিকেটেডলি যাতে ওই জায়গাকে আমাদেরকে দেওয়া হয়, যাতে আমাদের নাথ সম্প্রদায়ের লোকজনকে সেখানে সমাধি করা যায়। তো সেই ব্যাপারে আমাদের সরকার আগে পজিটিভ ভূমিকা পালন করবে সেই আশা রাখছি। 2 নম্বর আমার অ্যামেন্ডমেন্ট ছিল সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ নিয়ে। অলরেডি এই সেশনে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়ে এবং হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে SLP, এগুলো নিয়ে যেখানে বিস্তৃত আলোচনা হয়েছে, আমি সেটা নিয়ে আলোচনা আর করতে যাচ্ছি না। শুধু এইটুকুই বলবো যে সর্বশিক্ষার শিক্ষকের দ্বারা আমাদের রেগুলার যে শিক্ষকরা রয়েছেন ঠিক তাদের মতোই তাদের স্কুলে হেডমাস্টারের দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের BLA এর দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে নিয়মিত না করার পরে তাদের পেনশন বেনিফিট পাচ্ছে না, এবং ডিউরিং জব তারা মারা যাওয়ার পর তাদেরকে ডাইন হার্নেসের যে বেনিফিটগুলি হচ্ছে সেগুলি দেওয়া হচ্ছে না। তো সেটা সরকার যাতে মানবিক দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখে এবং ভবিষ্যতে তাদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করা হয়, এবং সুপ্রিম কোর্ট থেকে যে অ্যাপিল করা হয়েছে সেটাকে যে উইথড্র করা হয়, সেটার আমার আবেদন রইল। 3 নম্বর অ্যামেন্ডমেন্ট ছিল রাজ্যে সামাজিক সমস্যা ক্রমবর্ধমান বাল্যবিবাহ ঘটনা সম্পর্কে। প্যারা 117-তে বাল্যবিবাহ বন্ধের রাজ্যপাল যে স্পিচ দিয়েছেন আমি তার সঙ্গে একমত নই। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ত্রিপুরা আজ দেশের বাল্যবিবাহের ক্ষেত্রে 3য় স্থানে। 39% কন্যা শিশুর বিয়ে হচ্ছে 18 বছরের আগে। এটা শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটা সংকট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকার বিভিন্ন প্রকল্পের কথা বলছে, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, অন্যান্য উদ্যোগ, কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে প্রতিদিন বাল্য বিবাহের ঘটনা ঘটছে। প্রশাসনের নজরদারি, সামাজিক সচেতনার অভাব এই প্রবণতা কমার বদলে প্রতিদিন বাড়ছে। দারিদ্র, অশিক্ষা, সামাজিক কুসংস্কার, অনেক ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার কারণে অপ্রাপ্তবয়স্ক কন্যাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কিশোরদের শিক্ষা বন্ধ হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, সামাজিক সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অথবা আমি এই সবার মাধ্যমে জোরালোভাবে দাবি জানাচ্ছি, রাজ্যে বাল্য বিবাহ প্রতিরোধ ঘটনা আইন প্রয়োগ হোক, কার্যকারী নজরদারি বাড়ুক, ব্যাপক সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হোক, যাতে আমাদের কন্যা শিশুরা নিরাপদ ভবিষ্যৎ পায়। গত বছরে 29 মার্চ সেক্রেটারিয়েটে একটা মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী কিশোর বর্মনজি উপস্থিত ছিলেন। ওনারা গভর্নমেন্টের রিপোর্ট প্রস্তুত করা হয়েছিল, তখন আমরা দুজনে মিলে এখানে প্রতিবাদ করেছিলাম যে আপনারা বাল্য বিবাহ কমে গেছে বলে যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্য নয়। আমি আমার বিধানসভার কথা বলেছিলাম, মন্ত্রী মহোদয় উনি ওনার বিধানসভার কথা বলেছিলেন যে না, যুবরাজনগর নয়, মনে হচ্ছে আমার নলচর বিধানসভাতে বেশি বাল্য বিবাহ হচ্ছে। সেটা নিয়ে আমি SDM মহোদয়ের সঙ্গে এবং DM এর সঙ্গে উত্তর ত্রিপুরার অনেকবার আলোচনা করেছি। যখনই আমার এরিয়াতে কোনো ঘটনার খবর পেয়েছি থানাতে গিয়েছি, লেকিন পুলিশ প্রশাসন
এবং অন্যান্য যে সমস্ত আধিকারিকরা যেভাবে সেটাকে বন্ধ করার জন্য স্টেপ নেওয়া উচিত সেভাবে নিচ্ছেন না। গত 6 মাসের মধ্যে আমার বাড়িতে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে মোর দেন 10 কেসেস হয়েছে। সেখানে মাননীয় বিধায়ক জাতাউল্লাহ এখানে উপস্থিত নেই। রিসেন্টলি ওনারও রিলেটিভ আমারও রিলেটিভ কমন, যেহেতু ওনার বাড়ি যুবরাজনগর বিধানসভায় মাইনর মেয়ের বিয়ে হয়েছে, যার